শুদ্ধ করে কোরআন তিলাওয়াত না শিখলে কয়টা শাস্তি? তার মধ্যে 1 নাম্বার, আপনার বয়স 60 থেকে 70 বছর হয়েছে। এই 60-70 বয়সে আপনি যত রাকাত নামাজ আদায় করেছেন, একটা নামাজও আপনার জন্য কবুল। কনকনে ঠান্ডার মধ্যে মধ্যরাতে উঠে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেছেন, কাবার গিলাফদের দোয়া করেছেন, আপনার একটা সালাতও কবুল হবে। এইটা হচ্ছে 1 নাম্বার শাস্তি। আপনি যদি বিশুদ্ধ করে কোরআন শিখতে না পারেন, 2 নাম্বার শাস্তি হচ্ছে আরো ভয়ঙ্কর, খুব কান লাগায়া শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, যে সমস্ত বান্দা বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারবে না, কিয়ামতের ময়দানে সেই বান্দার জন্য আমার নবী কখনোই সুপারিশ করবে না। সেই কথাটাকে রব্বুল আলামিন সূরাতুল ফুরকানে 30 নম্বর আয়াতে চমৎকার করে বললেন, বান্দা শুনো। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কিয়ামতের ময়দানে আমার রাসূল বলবেন, মালিক, এই সমস্ত বান্দারা শুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিখে নেই, জীবনে সব শিখেছি, সায়েন্স শিখেছি, ফিজিক্স শিখেছি, কেমিস্ট্রি শিখেছি, বিদ্যা শিখেছে, সব কিছু শিখেছে, কিন্তু এই বান্দা 60 থেকে 70 বছরের মধ্যে একবারের জন্য আমার কোরআনটাকে শুদ্ধ করে তিলাওয়াত করতে পারে নাই। আমার কোরআনটাকে তারা যেভাবে পরিত্যাগ করেছে, কিয়ামতের সেই কঠিন ময়দানে আমার রাসূল বলবেন, না মালিক, আমি আমার বান্দাদেরকে ঠিক সেভাবেই তাদেরকে আমি পরিত্যাগ করলাম। একটাবার চিন্তা করে দেখেন, আমার রাসূল যদি সেই দিন আপনার জন্য সুপারিশ না করেন, শাফাআত না করেন, আমার আপনার অবস্থা কেমন হবে? 3 নাম্বার শাস্তি হচ্ছে আরো ভয়ঙ্কর। রব্বুল আলামিন সূরাত তাহের মধ্যে চমৎকার করে বললেন, বান্দা শোনো, যেই সমস্ত বান্দারা কোরআনটাকে শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে না, যেই সমস্ত বান্দারা বাংলা উচ্চারণ দেখে দেখে কোরআন তেলাওয়াত করে, খুব কান লাগায় শুনেন, রব্বুল আলামিন সূরাত তাহা এর 124 নম্বর আয়াতে সুন্দর করে বললেন, বান্দা শোনো। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। যেই সমস্ত বান্দারা শুদ্ধ করে কোরআন তিলাওয়াত করতে পারে না, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন চমৎকার করে বললেন, এই সমস্ত বান্দাদের জীবনটাকে সংকুচিত করে দেওয়া হয়। মুফাসসিরিনে কেরাম এই সংকুচিতের ব্যাখ্যায় দুইটা ব্যাখ্যা করেছেন। তার মধ্যে 1 নম্বর, বান্দা যখন দুনিয়াতে জীবন যাপন করে, বান্দার ইনকাম আছে 1 লক্ষ টাকা, কিন্তু সেই বান্দা তার জীবনে বরকত পায় না, শান্তি পায় না, তার জীবনে কোনো শান্তি নেই, সমস্ত শান্তিগুলোকে কেড়ে নেওয়া হয় কবরের ময়দানে। কবরের সেই কঠিন দিনে বান্দাকে যখন কবরের মধ্যে শুইয়ে দেওয়া হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে বান্দা শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে না, এই যে আমার আঙ্গুলের দিকে তাকান, একটা আঙ্গুল যেভাবে আরেকটা আঙ্গুলের মধ্যে ঢুকে যায়, 2 পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, 2 পাশের পাঁজরের হাড্ডিগুলো একটা হাড্ডি আরেকটা হাড্ডির মধ্যে ঢুকে যাবে। আমার ভাইয়েরা, এখানেই শেষ নয়। যারা শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারেন না, কিয়ামতের ময়দানে মালিক সেই সমস্ত বান্দাদেরকে অন্ধ করে উঠাবেন। সবাই প্রশ্ন করবেন, মালিক, লিমা হাসারাতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। মালিক, দুনিয়াতে আমি চোখে দেখেছি, আমার চোখটা ভালো ছিল, আজকে হাসরের ময়দানে কেন আমাকে অন্ধ করে উঠানো হলো? রব্বুল আমিন সেই বান্দার জবাবে চমৎকার করে জবাব দিয়ে বলবেন, বান্দা শুনো, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। বান্দা, দুনিয়াতে তোমার চোখ ছিল, তোমার চোখটা ভালো ছিল, তুমি সব কিছু দেখতে পেতে, কিন্তু তুমি আমার কোরআনটা দেখো নাই, শুদ্ধ করে কোরআন শেখো নাই। যেভাবে দুনিয়াতে তুমি আমার কোরআন থেকে দূরে থেকেছিলে, আজকের এই কঠিন ময়দানে আমি রব তোমার থেকে সমস্ত সাহায্যগুলোকে উঠিয়ে নিলাম। নাউযু বিল্লাহি মিন যালিক। একবার চিন্তা করেন, রাসূল শাফাআত করলো না, আমার রব আপনার পাশে নাই, আমার আপনার অবস্থাটা কেমন হবে? আজকে আমরা একটি কিতাব থেকে কথা শুনতে চাই। সেই কিতাবটির নাম কি? আল্লাহ তাআলা এই কোরআনটাকে কেন পাঠিয়েছেন? একটা প্রশ্ন করি, জবাব দিবেন। আমাদের চট্টগ্রামের যে রেল স্টেশন আছে, রেল স্টেশন থেকে এই পর্যন্ত মুহুরীপাড়া পর্যন্ত যে রাস্তাটা আছে,
সেই রাস্তাটা কি সোজা নাকি বাঁকাতেরা আছে? তো একজন ড্রাইভার সে যদি রেল স্টেশন থেকে ডান বাম না বুঝে তার গাড়িটাকে সোজা চালায়, সে কি আসতে পারবে নাকি খাদে পড়বে? আমাদের জীবন চলার পথে অনেকগুলো ডান বাম আছে। আপনি কোন দিকে যাবেন? রাইট লেফট আছে, আপনি কোন দিকে যাবেন? আল্লাহ তাআলা সম্পূর্ণ পূর্ণাঙ্গ গাইডলাইন আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা যখন এই কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করবে, বান্দা যখন ডান বামগুলো বুঝে যখন জীবনটাকে পরিচালনা করবে, বান্দা আর জাহান্নামে নয়, সরাসরি জান্নাতে চলে যায়। পৃথিবীতে অনেকগুলো বই আছে। আপনারা যারা গ্রন্থকিট আছেন, যারা বই পড়েন, বইয়ের শুরুতে সুন্দর করে লেখা থাকে, এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল থাকে আপনারা আমাকে সংশোধন করে দেবেন, আগামী সংস্কারে আমরা সেটাকে পরিবর্তন করব। কিন্তু পৃথিবীতে একটা মাত্র বই, একটা মাত্র কিতাব, যে কিতাবের শুরুতে আল্লাহ তাআলা সরাসরি চ্যালেঞ্জ করে বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, দিস ইজ আ বুক, দেয়ার ইজ নো ডাউট আ গাইডেন্স ফর দোজ হু আর মুত্তাকিন। এই কিতাবটাকে সন্দেহহীনভাবে, সংশয়হীনভাবে যে মালিক আমাদের কাছে পাঠিয়েছেন, আওয়াজ করে বলুন তো তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, পৃথিবীতে 3 প্রকারের মানুষ আছে, যে 3 প্রকারের মানুষের কিয়ামতের ময়দানে কোনো হিসাব হবে না, কোনো নিকাশ হবে না। আওয়াজ করে বলুন তো কয় প্রকারের মানুষ? তার মধ্যে 1 নম্বর সেই বান্দা, সেই নেতা, যেই নেতার কর্মচারীরা বা যেই নেতার কর্মীরা সেই নেতার উপরে সন্তুষ্ট। সেই নেতা মরতে দেরি আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেন। 2 নম্বর এমন একজন মানুষ যিনি সালাতে আসেন, আশেপাশের মানুষকে সালাতের দাওয়াত দেন। আমাদের সমাজে এমন মানুষ আছে না নেই? ফজর সালাত হয়ে গিয়েছে, আযান হয়ে গিয়েছে, বান্দা ঘর থেকে বের হয়েছে, আশেপাশের মানুষকে ডাকতে আসে, এই চলো মসজিদে চলো, মসজিদে চলো। এমন মানুষ সমাজে নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা নামাজের দিকে মানুষকে আহ্বান করে এরা মরতে দেরি আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেন। 3 নম্বর রাজুলুন ক্বারা আল কুরআন ইবতিগা ওয়াজহিল্লাহ। 3 নম্বর সেই প্রকার মানুষ যারা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কোরআন তিলাওয়াত করে, যারা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কোরআনটাকে বুকে ধারণ করে, এই প্রকার মানুষ মরতে দেরি আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যারা আল্লাহ সন্তুষ্টির জন্য কোরআন তিলাওয়াত করে, কিয়ামতের ময়দানে সবাই যখন হিসাবের জন্য ইয়া নাফসি করতে থাকবে, এই প্রকার মানুষ সেই দিন মিশকে আম্বরের সিংহাসনে বসে থাকবে। আল্লাহু আকবার। এই যে কোরআন আমাদের কাছে আছে, এই কোরআনের 9টি হক আছে। আওয়াজ করে বলুন তো দেখি, এই কোরআনের কয়টা হক আছে? আমার আপনার সামনে কোরআন কারীমটা আছে, কিন্তু আপনি এই 9টি হক আদায় করছেন না। তার মানে আপনি এই কোরআনের উপর বিশ্বাস করছেন। এই কোরআনের যে হকগুলো আছে, এই কোরআনের হকগুলো যদি আপনি আদায় করতে না পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল কোরআন ইয়াশফাউ লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। এই কোরআন কিয়ামতের ময়দানে বান্দাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই 9টি হক যদি আমরা আদায় করতে না পারি, কোরআনের এই 9টি অধিকার যদি আমরা আদায় করতে না পারি, এই কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। সুতরাং 9টি হক আমাদের জানার দরকার আছে না নেই? জেনে এই 9টি হক আদায় করার দরকার আছে না নেই? কোরআনের 1 নম্বর হক হলো, আমার মুসলমান ভাইরা খুব মন দিয়ে শুনবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, মুসলমান যদি কোরআনের 1 নম্বর হক আদায় করতে চায়, কোরআনের 1 নম্বর হক হলো বান্দা এই কোরআনের উপরে ঈমান আনবে, বান্দা এই বিশ্বাস করবে এই কোরআন পৃথিবীর কোনো মানুষের পক্ষ থেকে নয়, এক রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। তিনি কে? এই জন্যই তো রব্বুল আলামিন সূরাত তাহা এর মধ্যে কত সুন্দর করে চমৎকার করে বললেন, বান্দা শুনো, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান
يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلا রব্বুল আলামিন সুন্দর করে বললেন, বান্দা শোনো, এই যে কোরআন তোমাদের কাছে দিয়েছি, কোরআনটা তোমাদেরকে দিয়েছি তোমাদের কষ্টের জন্য নয়, বরং তোমাদের হৃদয় থেকে কষ্টটাকে দূর করার জন্য। এই কোরআনটা আমি তোমাদের কাছে দিয়েছি, যখন তোমরা কোরআন তিলাওয়াত করবে তোমাদের হৃদয় থেকে সমস্ত কষ্ট, সমস্ত টেনশন দূর হয়ে যাবে, তোমরা প্রশান্তি অনুভব করবে, তোমাদের হৃদয়ের শান্তি তোমরা অনুভব করবে। আর তোমরা জানো নাকি এই কোরআনটা কার পক্ষ থেকে নাজিল হয়েছে? শোনো, রব্বুল আমিন সুন্দর করে বললেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। বান্দা শোনো, এই কোরআনটা পৃথিবীর কোনো মানুষের পক্ষ থেকে নয়, সেই সত্তার পক্ষ থেকে নাজিল হয়েছে যিনি আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন। আওয়াজ করে বলুন তো দেখি, যে সত্তা আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন, তিনি কে? রব্বুল আমিন সূরাতুন নাজমের 3 এবং 4 নম্বর আয়াতে আরো চমৎকার করে বললেন, বান্দা শোনো, وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। আমার রাসূল নিজের মুখ থেকে কোনো কথা বলেন নাই, নিজে বানিয়ে কোনো কথা বলেন নাই। আমার রব যেই কথা বলেছেন আমার রাসূল তার মুখ দিয়ে তাই বলেছেন। এই জন্য কোরআনের 1 নম্বর হক হলো এই কোরআনের উপরে ঈমান আনার দরকার আছে না নেই? কোরআনটা যেই মালিক নাজিল করেছেন তিনি কে? এই কোরআনের মধ্যে যারাই সংশয় করেছে, যারাই সন্দেহ করেছে, তাদেরকেই ধ্বংস করেছেন কে? সেই কথাটাকে রব্বুল আমিন সুন্দর করে সূরাতুল ফুরকানের 4 নম্বর আয়াতে বললেন, وقال الذين كفروا إن هذا إلا إفك افتراه وأعانه عليه قوم آخرون। কাফেররা বলে, মুহাম্মদ যে কোরআনটা নিয়ে এসেছে, মুহাম্মদ যে কিতাবটা নিয়ে এসেছে, হয়তো মুহাম্মদ নিজে বানিয়েছে, না হয় মুহাম্মদকে অন্য কোনো সম্প্রদায় সাহায্য করেছে। রব্বুল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী আপনি মক্কার কাফেরদেরকে বলে দেন এই কোরআনের মতো পুরো কোরআনটা বানাতে হবে না, এই কোরআনের মতো একটা সূরা তারা যেন বানিয়ে নিয়ে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয় ধাপে বললেন, নবী আপনি মক্কার কাফেরদেরকে জানিয়ে দেন পুরো সূরা বানাতে হবে না, এই কোরআনের আয়াতের মতো 10টা আয়াত যেন তারা বানিয়ে নিয়ে আসে। 3 নম্বর ধাপে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদেরকে চ্যালেঞ্জ করে বললেন, 10টি আয়াত তোমাদেরকে বানাতে হবে না, কোরআনের মতো আয়াতের মতো একটা আয়াত তোমরা পারলে তোমরা বানিয়ে নিয়ে আসো। বলুন তো দেখি, মক্কার কাফেররা কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করি কোরআনের আয়াতের মতো একটা আয়াত বানাতে তারা সক্ষম হবে নাকি? এই কথাটা আমার নয়, মক্কার কাফেরদের মুখের কথা। মক্কার কাফেররা সর্বশেষ বাধ্য হয়ে তারা ঘোষণা করেছেন, লাইসা হাযা মিন কালামিল বাশার। মক্কার কাফেররা বাধ্য হয়ে ঘোষণা করেছে এই কোরআনের আয়াতগুলো পৃথিবীর কোনো মানুষের পক্ষে রচনা করা সম্ভব নয়, যেই মালিক নাজিল করেছেন তিনি কে? আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আযানের সুর মাঝে শুনেছি নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আল্লাহু আকবার। মক্কার কাফেররা সংশয় করেছে, কোরআনের মধ্যে সন্দেহ করেছে, তারা ধ্বংস হয়েছে। কিন্তু যারাই এই কোরআনকে বিশ্বাস করেছে তাদেরকে সফল কাম বানিয়ে যে মালিক দিয়েছেন তিনি কে? এই কোরআনকে বিশ্বাস করেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার সমাজে ঘোষণা হয়ে গিয়েছে, কে আছো? মুহাম্মদ সাল্লাল্লাহু, মুহাম্মদের কল্লাটা কেটে নিয়ে আসবে। কে আছো? কার সাহস? ওমর ফারুক দাঁড়িয়ে গিয়েছেন, আমি পারব। ওমর ফারুক চলতে শুরু করেছেন নবীজির বাড়ির দিকে। নাহাম আদবী গোত্রের একজন মানুষ, তিনি দাঁড়িয়ে বললেন, কি রে ওমর ফারুক, রাগান্বিত হয়ে কোথায় যাও? ওমর ফারুক বলে, মক্কায় নাকি একজন ধর্মপ্রচারক বের হয়েছে,
নতুন ধর্মের প্রচার করছে, তার কল্লাটা কাটার জন্য যাচ্ছে। নাউযুবিল্লাহ পড়বেন। নাহা মাধবী গোত্রের সেই লোক বলে, আমার মুহাম্মদের কল্লা পরে কাটো, আগে তুমি তোমার বোন এবং তোমার ভগ্নিপতির খবর নাও, কারণ তোমার বোন এবং তোমার ভগ্নিপতি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ওমরে ফারুকের মাথায় রক্ত উঠে গিয়েছে, দৌড়ে চলে গেলেন বোন এবং ভগ্নিপতির বাসায়। কাছাকাছি যখন গিয়েছেন, তিনি শুনতে পেলেন বোন এবং তার ভগ্নিপতি চমৎকার করে কোরআন তিলাওয়াত করে। তার বোন এবং তার ভগ্নিপতি কত সুন্দর করে চমৎকার করে তারা কোরআন তেলাওয়াত করছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। ওমরে ফারুক যখন আয়াতগুলো শুনেছেন, তার বোন এবং তার ভগ্নিপতি থেকে ওমরে ফারুক যখন আয়াতগুলো নিজ কানে শুনেছেন, ওমরে ফারুক বসে থাকতে পারেন নাই, তিনি দৌড়ে চলে গিয়েছেন নবীজির দরবারে। নবীজির চাচা আমির হামজা তিনি বলেন, ওমরে ফারুক মক্কার বিখ্যাত কাফির নবীজির দরবারে আসে, অবশ্যই কোনো মতলব আছে, চলো চলো দরজাটা লাগিয়ে দাও। দারুল আরকামে নবীজি বসে আছেন। আরেকজন সাহাবী তিনি বলেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নেই। 2 দিন আগে নবীজি ওমরে ফারুকের জন্য দোয়া করেছেন, হতে পারে নবীজির দোয়া কি মালিক কবুল করে নিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চিন্তা করো না, ওমরে ফারুককে আমার কাছে আসতে দাও। ওমরে ফারুক এক দৌড়ে নবীজির দরবারে চলে গেলেন, নবীজির হাতে হাত রেখে বললেন, নবী অন্যায় করেছি, ভুল করেছি, মাফ করে দেন, আর সময় নষ্ট করতে চাই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ওমরে ফারুক সাথেই পড়ে ফেলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমরে ফারুক যখন কালেমা পড়ে মুসলমান হয়েছেন, কোরআনের উপরে বিশ্বাস করেছেন, ওমরে ফারুককে যে মালিক সফল কাম বানিয়ে দিয়েছেন তিনি কে? কোরআনকে ঈমান এনেছেন, কোরআনের উপরে বিশ্বাস করেছেন। আরেকজন সাহাবী উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার সমাজে পাঠিয়ে দিলেন, যাও মুসআব, তুমি কোরআনের শিক্ষাগুলো মদিনার প্রত্যেকটা মুসলমানের কাছে পৌঁছে দাও। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি গোত্রের কাছে চলে গেলেন, সেই গোত্রের নাম হচ্ছে বনু আব্দুল্লাহ শাল গোত্র। বনু আব্দুল্লাহ শাল গোত্রের কাছে যখন চলে গেলেন, বনু আব্দুল্লাহ শাল গোত্রের 2 জন গোত্রপতি ছিলেন, তার মধ্যে একজন ছিলেন উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসআব ইবনে উমাইর তিনি হচ্ছেন সেই সাহাবী যিনি কোরআনের সর্বপ্রথম দাঈ ছিলেন, কোরআনের প্রথম বক্তা ছিলেন। তিনি যখন কোরআনের আয়াত দিয়ে তাফসীর করতেন, ব্যাখ্যা করতেন, দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বনু আব্দুল্লাহ শাল গোত্রে চলে গেলেন, কোরআনের দাওয়াত দিচ্ছেন, এমন সময় উসাইদ ইবনে হুদাইর তিনি একটি বর্শা নিয়ে মুসআব ইবনে উমাইরের কাছে আসলেন। এসে বললেন, তুমি যে কোরআনের দাওয়াত দিচ্ছ, যদি বাঁচতে চাও এই মুহূর্তে তুমি আমার গোত্র ছেড়ে চলে যাও। মুসআব ইবনে উমাইর তিনি বললেন, উসাইদ রে, একটু বসো, আমার পাশে একটু বসো, কি বলতে চাই একটু শোনো। আমার কথা যদি ভালো না লাগে আমি চলে যাব, কিন্তু যদি ভালো লাগে আমার কথাগুলো তোমাকে শুনতে হবে। উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে গেলেন। মুসআব ইবনে উমাইর কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করছেন আর ব্যাখ্যা করছেন, তাফসীর করছেন। উসাইদ ইবনে হুদাইর যখন মুসআব ইবনে উমাইরের কাছ থেকে কোরআনের আয়াতগুলো শুনেছেন, তিনি আর বসে থাকতে পারেন নাই, সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন বসে আছেন বাড়ির বাহিরে, তার পাশে একটি ঘোড়া রাখা, তার পাশেই তার সন্তান শুয়ে আছে। রাত্রিবেলা উসাইদ ইবনে হুদাইর আসমানের দিকে তাকিয়ে তিনি কোরআন তিলাওয়াত করছেন। হঠাৎ করে তিনি বুঝতে পারলেন তার ঘোড়া লাফানো শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? উসাইদ ইবনে হুদাইর তিনি তিলাওয়াত করেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। উসাইদ ইবনে হুদাইর তিনি যখন কোরআন তিলাওয়াত করেন, তার ঘোড়া লাফানো শুরু করে দেয়। উসাইদ ইবনে হুদাইর তিনি কোরআন তিলাওয়াতটা বন্ধ করে দেন, ঘোড়া লাফানো বন্ধ করে দেয়। একটা পর্যায়ে তিনি দেখতে পেলেন আসমান থেকে জমিন পর্যন্ত মিটি তারা কি যেন চকমক করছে। পরের দিন নবীজির দরবারে চলে গেলেন। নবীজির দরবারে গিয়ে বললেন, নবী এই ব্যাপার, আমি কোরআন তিলাওয়াত করি,
ঘোড়া লাফানো শুরু করি, আবার দেখলাম আসমান থেকে জমিন পর্যন্ত নূরের চমকানো শুরু হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুদাইর রে, তুমি যখন রাত্রিবেলা কোরআন তিলাওয়াত করছিলে, তোমার কোরআন তিলাওয়াত শোনার জন্য স্বয়ং আসমানের ফেরেশতারা জমিনে নেমে এসেছে। উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কালেমা পড়ে মুসলমান হলেন, তার গোত্রের কাছে গিয়ে বললেন, ইয়া বানি আব্দুল আশহাল কাইফা তা'লামুনা আমরি ফীকুম। তিনি তো গোত্রপতি ছিলেন, তিনি তার গোত্রের মানুষের কাছে গিয়ে বললেন, তোমরা আমাকে কেমন মানুষ মনে করো? গোত্রের মানুষ সবাই জবাব দিয়ে বলল, সাইয়্যিদুনা ফাদলান ওয়া আইমানুনা নাকীবা। আপনি আমাদের মধ্যে গোত্রপতি, আপনি আমাদের নেতা, আপনি আমাদের মধ্যে শ্রেষ্ঠতম মানুষ। সাহাবী তিনি ডেকে বললেন, ফা ইন্না কালামুকুম আলাইয়া হারাম রিজালুকুম ওয়া নিসাউকুম হাত্তা তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। যতক্ষণ পর্যন্ত আমার গোত্রের প্রত্যেকটা মানুষ কালেমা পড়ে মুসলমান না হবে, আমি সাহাবী তোমাদের সঙ্গে আর কোনো কথা বলতে চাই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী তিনি যখন এই ঘোষণা করেছেন, তার গোত্রের প্রত্যেকটা মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, কোরআনের প্রতি ঈমান এনেছে, কোরআনের প্রতি বিশ্বাস করেছে। বিশ্বাস করার কারণে, ঈমান আনার কারণে উসাইদ ইবনে হুদাইরকে যে মালিক সফল করেছেন, তিনি কে? ফাদার হিলারিয়ান হেগি, খ্রিস্টান একজন পাদ্রী, আমেরিকান পাদ্রী। তিনি 17টা বছর খ্রিস্টানদের চার্চে কাজ করেছেন। তার পুরো পড়াশোনাই ছিল খ্রিস্টানদের পাদ্রী হওয়ার জন্য পড়াশোনা করেছেন, অনার্স শেষ করেছেন, মাস্টার শেষ করেছেন। তিনি কোরআন আল কারীমের আয়াতগুলো পড়তে শুরু করেছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, তিনি পড়তে শুরু করেছেন। কোরআন আল কারীমের 74 নম্বর সূরা, সূরাতুল মুদ্দাথিরের 31 নম্বর আয়াত তিনি যখন তিলাওয়াত করেছেন, কাযালিকা ইউদিল্লুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু ওয়া মা হিয়া ইল্লা যিকরা লিল বাশার। এই আয়াত তিনি যখন তিলাওয়াত করেছেন, এই 17 বছর চার্চে কাজ করা ফাদার হিলারিয়ান হেগি তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। রাশিয়ান পাদ্রী ফাদার ফ্লাদিমির তিনি যখন কোরআন আল কারীম তিলাওয়াত করতে শুরু করেছেন, তিনিও কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। আমি আপনাদের সামনে বলেছি অনেকবার, ডক্টর মেরিস বুখাইরি তিনি যখন কোরআন আল কারীম তিলাওয়াত করতে শুরু করেছেন, সৌদি আরবের একটি কনফারেন্সে, মেডিকেল কনফারেন্সে দাঁড়িয়ে তিনি বলছেন, I have converted to Islam and believed in this holy Quran. সৌদি আরবের একটি কনফারেন্স তিনি চিৎকার করে ঘোষণা করেছেন, আমি আজকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বাংলাদেশের বিখ্যাত একজন স্পোর্টস জার্নালিস্ট, আমার ইয়ং ভাইরা যারা আছে আপনারা চিনেন, দেব চৌধুরী, তিনিও কালেমা পড়ে মুসলমান হয়েছেন। তাকে প্রশ্ন করা হয়েছে, আপনি কেন কালেমা পড়ে মুসলমান হলেন? তিনি জবাব দিয়েছেন, আমার কাছে একটা কোরআন ছিল, আরবি না বাংলা ছিল, অনুবাদ ছিল, ইসলামিক ফাউন্ডেশনের একটি কোরআনের অনুবাদ আমার কাছে ছিল, আমি রেখে দিয়েছি বুকশেলফের উপরে। একদিন যায়, 2 দিন যায়, মনে চায় না কোরআনটা পড়তে। একদিন হঠাৎ করে কৌতূহলবশত আমি কোরআনটা খুলেছি, আমি যতই পড়ি ততই ভালো লাগে, যতই পড়ি ততই ভালো লাগে। সর্বশেষ তিনি কোরআনের প্রতি ভালোবাসা দেখে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। যারা নাটক সিনেমা দেখেন, নামাজও পড়ি, নাটক সিনেমা দেখি, এমন মানুষ আছে না নেই? আপনাদের কাছে একজন পরিচিত নাম তামিম মৃধা, মিডিয়া জগতের মানুষ। তিনি গত কয়েক বছর আগে কোরআন আল কারীম তিলাওয়াত করতে 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 তিনি মিডিয়া ছেড়ে এখন প্র্যাকটিসিং মুসলমান হয়ে গিয়েছে। কয়েকদিন আগে পশ্চিমা বিশ্ব থেকে অনেকগুলো নৌবহর গাজার দিকে ছুটতে শুরু করেছে। আমরা দেখেছি তার নাম ছিল ফ্লোটিলা গ্লোবাল সুমোটস। অনেক ইহুদিরা, খ্রিস্টানরা, মুসলমানরা পর্যন্ত, আমাদের বাংলাদেশ থেকে একজন ভাই সেই নৌবহরে যোগদান করেছিলেন। তারা ছুটতে শুরু করেছে গাজার দিকে, গাজার মুসলমানদের জন্য খাবার দেবে, তাদের অনশনটা ভাঙবে। সেখানে একজন ইটালিয়ান অ্যাক্টিভিস্ট ছিলেন, ইহুদি। তিনি যখন মুসলমানদের সংস্রবে এসেছেন, মুসলমানদের ধারে কাছে এসেছেন, মুসলমানদের কোরআনটা তিলাওয়াত করেছেন, ইন্ডিয়ান অ্যাক্টিভিস্ট সেই গ্লোবাল ফ্লোটিলা সমুদ্রের মধ্যে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। ডেভিড গোল্ড, অস্ট্রেলিয়ান একজন পাদ্রী, an Australian priest has announced his conversion to Islam after serving for 45 years in the Australian church. ডেভিড গোল্ড তিনি হচ্ছেন একজন খ্রিস্টান পাদ্রী, 45 বছর খ্রিস্টান পাদ্রী হিসাবে কাজ করে, খ্রিস্টানদের চার্চে কাজ করার পরে তিনি যখন কোরআন আল কারীম তেলাওয়াত করেছেন, তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। তাকে প্রশ্ন করা হয়েছে গত 2024 সালে, প্রশ্ন করা হয়েছে, why you have converted to Islam? আপনি কেন 45 বছর পাদ্রী হিসেবে কাজ করলেন খ্রিস্টান চার্চে, why you have converted to Islam? তিনি জবাব দিয়েছেন,
I have visited a mosque in Perth. অস্ট্রেলিয়াতে একটা বিখ্যাত শহরের নাম হচ্ছে পার্থ। তিনি বললেন, আমি পার্থে একটা মসজিদে গেলাম। I received a Quran. আমি একটা কোরআন ধরলাম। After reading it, I recognized that it's the direct word of Allah. আমি যখন এই কোরআন আয়াতগুলো তিলাওয়াত করেছি, আমি বুঝে ফেলেছি এই কোরআন আয়াতগুলো এই কোরআনের প্রত্যেকটা শব্দ আল্লাহর পক্ষ থেকে এসেছে। He rejected the Trinity, took Shahada, resigned from the priesthood, adopted the name Abdul Rahman. তিনি তার খ্রিস্ট ধর্ম ত্যাগ করেছেন, কালেমা শাহাদাত তিলাওয়াত করেছেন, তিনি তার নাম রেখেছেন ডেভিড গোল থেকে আব্দুর রহমান। মক্কায় গিয়েছেন, মদিনায় গিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে তিনি কালেমা পড়ে শাহাদাত গ্রহণ করেছেন। আল্লাহু আকবার। আমাদের অনেক ভাইরা টিকটক ব্যবহার করে, টিকটকে স্টার হতে চায়, টিকটকে ভাইরাল হতে চায়। এমন যুবক ঢাকাতে অনেক আছে, মুড়িপাড়াতে নাই। আপনারা টিকটক চিনেন? টিকটক স্টার, তার নাম হচ্ছে কেনিয়ন মিমস, আমেরিকান টিকটক স্টার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর। তার বয়স এখন 21 বছর। জন্মগ্রহণ করেছেন জুন 28, 2004। 2004 সালের জুন মাসের 28 তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন। তার বাড়ি হচ্ছে আমেরিকাতে। তিনিও কয়েকদিন আগে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। তিনি টিকটকে বিভিন্ন মানুষকে হেল্প করতেন, ভিডিও বানাতেন, টাকা ইনকাম করতেন। তাকে প্রশ্ন করা হয়েছে, ওয়াই ইউ হ্যাভ কনভার্টেড টু ইসলাম, আপনি কেন কালেমা পড়ে মুসলমান হয়েছেন? তিনি জবাব দিয়েছেন, আই হ্যাভ ভিজিটেড পাকিস্তান, আমি পাকিস্তান ভিজিট করেছি। আই হ্যাভ এক্সপিরিয়েন্সড দ্য কালচার, দ্য পিপল, দ্য রিলিজিয়াস এনভায়রনমেন্ট, আই রেড দ্য কোরআন। তিনি জবাব দিয়েছেন, আমি পাকিস্তানে এসেছি, মানুষের সঙ্গে মেলামেশা করেছি, মুসলমানদের সঙ্গে কথা বলেছি, ইসলামিক এনভায়রনমেন্টে আমি গিয়েছি, কোরআন পড়েছি, কালেমা পড়ে মুসলমান হয়েছি। আগে বিভিন্ন উল্টাপাল্টা ভিডিও বানাতেন, এখন ক্যারিয়ার মিমস টিকটক স্টার। তিনি ইসলামিক দাওয়ার ভিডিও বানান। পুরো বিশ্বে ইসলামের এই জয় জয়গান আছে না নাই? আমার ভাইরা খুশি না? আওয়াজ করে বলতে হবে, পুরো বিশ্বে কোরআনের প্রতি ভালোবাসা মুসলমানদের পুরো বিশ্বের মানুষের আছে না নেই? যেখানেই ভালোবাসা সেখানে শত্রুতাও কম না বেশি। In January 2023, the Danish far-right politician Rasmus Paludan burned a copy of the Quran outside of the Turkish embassy in Stockholm. 2023 সালের জানুয়ারি মাসে ডেনিশ একজন রাজনীতিবিদ রাসমুস পালুদান তিনি কোরআন আল কারীমের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে। 2023, 28 June, 37-year-old Iraqi Assyrian refugee Salwan Momika ripped out and set fire to the Quran. 2023 সালের 28 জুন সুইডেনে একজন ইরাকি রিফিউজি সালওয়ান মোমিকা তিনি কোরআন আল কারীমের পৃষ্ঠাগুলো ছিঁড়ে ফেলেছেন। ছিঁড়ার পরে সেখানে তিনি আগুন ধরিয়ে জ্বালিয়ে দিয়েছে। আপনারা কয়েকদিন আগে দেখেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অপূর্ব পাল নামে একজন কোরআনগার কোরআন আল কারীমটাকে পায়ের নিচে মারিয়েছে। প্রশ্ন আসে, পুরো বিশ্বে মুসলমানদের অন্য অন্য কাফেরদের পর্যন্ত কোরআনের প্রতি ভালোবাসা, এরপর মানুষ কেন কোরআনকে জ্বালিয়ে দিতে চায়? তার জবাব হচ্ছে, এই কোরআন তাদের অশ্লীলতার বিরুদ্ধে কথা বলে, এই কোরআন তাদের সুদের বিরুদ্ধে কথা বলে, এই কোরআন তাদের ঘুষের বিরুদ্ধে কথা বলে, এই কোরআন তাদের ফ্রি মিক্সিং এর বিরুদ্ধে কথা বলে, এই কোরআন তাদের পতিতাবৃত্তির বিরুদ্ধে কথা বলে। এই জন্য তারা কোরআনটাকে পৃথিবীর জমিন থেকে মিটিয়ে দিতে চায়। আওয়াজ করে বলতে হবে, কাফেররা যতই ষড়যন্ত্র করুক না কেন, এই কোরআনটাকে পৃথিবীর জমিন থেকে তারা মিটিয়ে দিতে পারবে। ব্রিটিশরা যখন ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট থেকে চলে যায়, তারা চেয়েছিল এই কোরআনটাকে এই ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে কোরআনটাকে মুছে দিতে। তারা একটা কমিটি গঠন করেছে, হাউ উই ক্যান রিস্টোর দ্য কোরআন ফ্রম দ্য ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট। আমরা কিভাবে এই ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট থেকে কোরআনটাকে মুছে ফেলতে পারি। তারা প্রথমে 11 সদস্যের একটা কমিটি গঠন করেছে। তারা বলল, তারা অডিট করে তারা রিপোর্ট দিয়েছে, ইফ ইউ ওয়ান্ট টু ডিস্ট্রয় দ্য কোরআন ইউ উড নিড টু বার্ন এভরি পিস অফ দ্য কোরআন। তোমরা যদি ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট থেকে এই কোরআনটাকে মুছে ফেলতে চাও, তাহলে ইন্ডিয়ান এই সাব কন্টিনেন্টে যত কোরআন আছে সমস্ত কোরআনের মধ্যে আগুন ধরিয়ে দাও। পরক্ষণেই 33 সদস্যের একটা কমিটি তারা বলল, নাও, you can't destroy the Quran because
They are not write the Quran in the pages, but they are memorized in their heart. মুসলমানরা শুধুমাত্র কোরআনের শব্দগুলো বইয়ের মধ্যে লিখে রাখে না, বরং মাথা ঢুলতে 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 মুসলমানরা হৃদয়ের মধ্যে মুখস্থ করে ফেলে। সুতরাং পৃথিবীর জমিন থেকে কোরআনটাকে মুছে ফেলা যাবে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? এই জন্য কোরআনের প্রতি এক নম্বর হক হচ্ছে এই কোরআনটাকে যে মালিক পাঠিয়েছেন তিনি কে, এই কথার উপর আপনাকে বিশ্বাস করতে হবে। পাশাপাশি এই কোরআন দিয়ে আপনার জীবন, আপনার সমাজ, আপনার রাষ্ট্রকে পরিচালনা করতে হবে। আমি যদি বলি যে কোরআন দিয়ে এই মসজিদ চলবে, যে কোরআন দিয়ে আপনার ব্যক্তি জীবন চলবে, সেই কোরআন দিয়েও এই সমাজ এবং এই রাষ্ট্রও চলবে, দেখবেন আমাদের এই মুসলিম কেরামদের থেকেও অনেকেই বলবে হুজুর তো রাজনীতি শুরু করেছে। ভাইয়েরা, রাজনীতি নয়, বুঝে শুনে কান লাগায় শুনেন। এই কোরআন এক নম্বর হক হচ্ছে এই কোরআনটাকে আপনি যেভাবে মসজিদে আনবেন, এই কোরআনটাকে আপনি যেভাবে মাদ্রাসায় আনবেন, এই কোরআনটাকে আপনার জীবনে আনতে হবে, সমাজে নিতে হবে, রাষ্ট্রে নিতে হবে। একটাবার চিন্তা করে দেখুন, তাহলে এই কোরআনের প্রথম হক আমাদের সমাজের কত পার্সেন্ট মানুষ আদায় করতে পেরেছে? আমরা অনেকেই এই প্রথম হকের মধ্যেই ধরা খেয়ে আছি, বাকি হকগুলো বাদ দিলাম, প্রথম হকের মধ্যে আমরা অনেকে ধরা খেয়ে আছি। সুতরাং কোরআন আমাদের আদায় করা দরকার আছে না নেই? কোরআনের 2 নম্বর হক হলো এই কোরআনটাকে বিশুদ্ধ করে তিলাওয়াত শিখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন এই কোরআনটাকে যেমন তেমন ভাবে তিলাওয়াত করলে হবে না। রব্বুল আলামিন সূরাতুল মুজাম্মিলের 4 নম্বর আয়াতে সুন্দর করে বললেন, বান্দা শুনো, আউজিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআন তারতিলা। বান্দা যখন কোরআন তিলাওয়াত করবে, প্রত্যেকটা মাখরাজ, প্রত্যেকটা হারাকাত, প্রত্যেকটা মদ, প্রত্যেকটা তাজবিদ মেইনটেইন করে কোরআন তিলাওয়াত করার জন্য যে মালিক আদেশ দিয়েছেন তিনি কে? আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, যখন কোনো বান্দা তাজবিদগুলোকে মেইনটেইন করে সুন্দর করে রবের শেখানো ভাষায় কোরআন তিলাওয়াত করে, পৃথিবীর বুকে সেই বান্দাকে সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা হিসেবে ঘোষণা করে দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে যারা কোরআন শিখে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করে তারাই হচ্ছে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ। আমাদের বাংলাদেশে 90% মুসলমান আছে, এই 90% মুসলমানের মধ্যে 85% মুসলমান শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে। অনেকেই আছে ইসলামী আন্দোলন করে, আপনি কিসের ইসলামী আন্দোলন করেন, আপনি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আসসালাতু ইমাদুদ্দিন। আপনি যখন শুদ্ধ করে কোরআন তিলাওয়াত করতে পারেন না, তার মানে আপনার সালাতটা শুদ্ধ। আপনার যখন সালাতটাই শুদ্ধ নয়, আপনি আবার কিসের ইসলামী আন্দোলন করেন? আমাদের সমাজে অনেক ভাইরা আছে, অনেক ভাই আমাদেরকে এসে বলে, হুজুর আমরা রমাদানে 2-3টা খতম দিয়েছি। কিভাবে দিয়েছেন? কার থেকে শিখেছেন? হুজুর কারো থেকে শিখি নাই, কোরআনের কিছু বাংলা উচ্চারণ আছে, সেই বাংলা উচ্চারণ দেখে দিয়ে কোরআন খতম দিয়েছি। এমন ভাই তো আমাদের মুহুরীপাড়াতে নাই। যখন কোনো ভাই বলে হুজুর বাংলা উচ্চারণ দেখে কোরআন খতম দিয়েছি, আমার নবীজির সেই হাদিসের কথা মনে পড়ে যায়। নবীজির বিখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে বললেন, রুব্বাতা লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনুহু। সমাজের এমন কিছু কোরআন তিলাওয়াতকারী আছে, কোরআন তিলাওয়াত করলে শুধু সওয়াব হয় ব্যাপারটা এমন নয়। সমাজের এমন কিছু কোরআন তিলাওয়াতকারী আছে, তারা যতবার কোরআন তিলাওয়াত করে ততবার কোরআন তাদেরকে লানত দেয়। নাউযু বিল্লাহি মিন যালিক। ভাই কোরআন তিলাওয়াত করেন বাংলা উচ্চারণ দেখে। আচ্ছা, আপনি যখন তিলাওয়াত করছেন, কা শব্দ তো কা না, এটা হচ্ছে ক, এটা হচ্ছে মোটা হরফ। আলেমরা যারা আছেন আপনারা জানেন, গইন এটা গা না, এটা ক, তা নয় ত।
জালটা উচ্চারণ করতে হয় জিহ্বার আগা সামনের দাঁতের আগার সাথে লাগিয়ে। হামজা উচ্চারণ করতে হয় হলকের শেষ থেকে, আইন উচ্চারণ করতে হয় হলকের মাঝখান থেকে। আপনি যখন বাংলা উচ্চারণ থেকে তিলাওয়াত করছেন, আপনি হামজার জায়গায় পড়ছেন আইন, আইনের জায়গায় পড়ছেন হামজা, হায়ের জায়গায় পড়ছেন হা, হায়ের জায়গায় পড়ছেন হা, জালের জায়গায় পড়ছেন জা। সিনটাকে প্রেসার দিয়ে উচ্চারণ করতে হয়, জাটাকে শক্ত করে উচ্চারণ করতে হয়। আপনি যখন বাংলা উচ্চারণ থেকে তিলাওয়াত করছেন, আপনার মাখরাজ শুদ্ধ নয়, আপনার উচ্চারণ শুদ্ধ নয়, আপনার তাজবিজ শুদ্ধ নয়। আপনি যতবার বাংলা উচ্চারণ থেকে তিলাওয়াত করবেন, কোরআন আপনাকে ততবার লানত দেবে। নাউযুবিল্লাহ পড়বেন না ভাই? অনেকেই বলে হুজুর বয়স হয়ে গিয়েছে, কি করব? আচ্ছা, বয়স হয়েছে, আপনি কি এই বয়সের মধ্যে একটাবার চেষ্টা করেছেন? আপনি আমাকে বললেন বয়স হয়েছে, আমি আপনাকে প্রশ্ন করলাম ভাই আপনি কি চেষ্টা করেছেন শেখার জন্য? অনেকেই প্রশ্ন করে হুজুর লজ্জা লাগে। আচ্ছা, লজ্জা লাগে, অনলাইন আছে, দরজা বন্ধ করে দিয়ে আপনি কোরআন শেখেন। আমার মনে পড়ে আজ থেকে 2 বছর আগে ফ্রান্সের একজন বৃদ্ধ বাবা, তিনি ইংরেজি ভাষাভাষী, তিনি আমার কাছে কোরআন শিখেছে। মাঝে মাঝেই দেখতাম তার দরজার মধ্যে যে ঠক ঠক করে। একদিন প্রশ্ন করে বসলাম, বাবা আপনি দরজা কেন বন্ধ রেখেছেন? তিনি বললেন, বাপরে ছেলে মেয়ে বড় হয়ে গিয়েছে, এখন শিখতে এসেছি, লজ্জা লাগে, দরজা বন্ধ করে শিখছি। তিনি পড়তে পারতেন না, একটা পড়তে গেলে আরেকটা পড়তেন, তাও চেষ্টা করেছেন। তিনি আমাকে বলতেন, বাবারে পড়তে পারি আর না পারি, আমি তো আমাদের রবের কাছে বলতে পারবো, রব চেষ্টা করেছি। আপনি কি চেষ্টা করেছেন? মনে রাখবেন, বাংলা উচ্চারণ দেখে কোরআন তিলাওয়াত করলে সওয়াব তো দূরের কথা, কোরআন আপনাকে লানত দেয়। এই জন্য শুদ্ধ করে কোরআন শেখার দরকার আছে না নেই? আপনি যদি শুদ্ধ করে কোরআন তিলাওয়াত করতে না পারেন, তাজবীদ গুলো যদি আপনি না জানেন, মাখরাজ গুলো যদি আপনি না জানেন, আপনার জন্য তিনটা বড় বড় শাস্তি আছে। আমার ভাইরা, আমার কথা যদি বুঝে থাকেন বলেন তো দেখি, শুদ্ধ করে কোরআন তিলাওয়াত না শিখলে কয়টা শাস্তি? তার মধ্যে 1 নম্বর, আপনার বয়স 60 থেকে 70 বছর হয়েছে। এই 60-70 বয়সে আপনি যত রাকাত নামাজ আদায় করেছেন, একটা নামাজও আপনার জন্য কবুল। কনকনে ঠান্ডার মধ্যে মধ্যরাতে উঠে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেছেন, কাবার গিলাফদের দোয়া করেছেন, আপনার একটা সালাতও কবুল হবে। এইটা হচ্ছে 1 নম্বর শাস্তি। আপনি যদি বিশুদ্ধ করে কোরআন শিখতে না পারেন, 2 নম্বর শাস্তি হচ্ছে আরো ভয়ঙ্কর, খুব কান লাগায় শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, যে সমস্ত বান্দা বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারবে না, কিয়ামতের ময়দানে সেই বান্দার জন্য আমার নবী কখনোই সুপারিশ করবে না। সেই কথাটাকে রব্বুল আলামিন সূরাতুল ফুরকানে 30 নম্বর আয়াতে চমৎকার করে বললেন, বান্দা শুনো, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কিয়ামতের ময়দানে আমার রাসূল বলবেন, মালিক এই সমস্ত বান্দারা শুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিখে নেই, জীবনে সব শিখেছি, সায়েন্স শিখেছি, ফিজিক্স শিখেছি, কেমিস্ট্রি শিখেছি, বিদ্যা শিখেছে, সব কিছু শিখেছি, কিন্তু এই বান্দা 60 থেকে 70 বছরের মধ্যে একবারের জন্য আমার কোরআনটাকে শুদ্ধ করে তিলাওয়াত করতে পারে নাই। আমার কোরআনটাকে তারা যেভাবে পরিত্যাগ করেছে, কিয়ামতের সেই কঠিন ময়দানে আমার রাসূল বলবেন, না মালিক আমি আমার বান্দাদেরকে ঠিক সেভাবেই তাদেরকে আমি পরিত্যাগ করলাম। একটাবার চিন্তা করে দেখেন, আমার রাসূল যদি সেই দিন আপনার জন্য সুপারিশ না করেন, শাফাআত না করেন, আমার আপনার অবস্থা কেমন হবে? 3 নম্বর শাস্তি হচ্ছে আরো ভয়ঙ্কর। রব্বুল আলামিন সূরাত তাহার মধ্যে চমৎকার করে বললেন, বান্দা শোনো, যে সমস্ত বান্দারা কোরআন থেকে শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে না, যেই সমস্ত বান্দারা বাংলা উচ্চারণ দেখে দেখে কোরআন তেলাওয়াত করে, খুব কান লাগায় শুনেন, রব্বুল আলামিন সূরাত তাহা এর 124 নম্বর আয়াতে সুন্দর করে বললেন, বান্দা শোনো, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। যেই সমস্ত বান্দারা শুদ্ধ করে কোরআন তিলাওয়াত করতে পারে না, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন চমৎকার করে বললেন, এই সমস্ত বান্দাদের জীবনটাকে সংকুচিত করে দেওয়া হয়। মুফাসসিরিনে কেরাম এই সংকুচিতের ব্যাখ্যায় দুইটা ব্যাখ্যা করেছেন। তার মধ্যে 1 নম্বর, বান্দা যখন দুনিয়াতে জীবন যাপন করে,
বান্দার ইনকাম আছে 1 লক্ষ টাকা, কিন্তু সেই বান্দা তার জীবনে বরকত পায় না, শান্তি পায় না, তার জীবনে কোনো শান্তি নেই, সমস্ত শান্তিগুলোকে কেড়ে নেওয়া হয় কবরের ময়দানে। কবরের সেই কঠিন দিনে বান্দাকে যখন কবরের মধ্যে শুইয়ে দেওয়া হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে বান্দা শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে না, এই যে আমার আঙ্গুলের দিকে তাকান, একটা আঙ্গুল যেভাবে আরেকটা আঙ্গুলের মধ্যে ঢুকে যায়, দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, দুই পাশের পাঁজরের হাড্ডিগুলো একটা হাড্ডি আরেকটা হাড্ডির মধ্যে ঢুকে যাবে। আমার ভাইয়েরা, এখানেই শেষ নয়। যারা শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারেন না, কিয়ামতের ময়দানে মালিক সেই সমস্ত বান্দাদেরকে অন্ধ করে উঠাবেন। সবাই প্রশ্ন করবেন, মালিক লিমা হাসারাতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। মালিক, দুনিয়াতে আমি চোখে দেখেছি, আমার চোখটা ভালো ছিল, আজকে হাসরের ময়দানে কেন আমাকে অন্ধ করে উঠানো হলো? রব্বুল আমিন সেই বান্দার জবাবে চমৎকার করে জবাব দিয়ে বলবেন, বান্দা শুনো, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। বান্দা, দুনিয়াতে তোমার চোখ ছিল, তোমার চোখটা ভালো ছিল, তুমি সব কিছু দেখতে পেতে, কিন্তু তুমি আমার কোরআনটা দেখো নাই, শুদ্ধ করে কোরআন শেখো নাই। যেভাবে দুনিয়াতে তুমি আমার কোরআন থেকে দূরে থেকেছিলে, আজকের এই কঠিন ময়দানে আমি রব তোমার থেকে সমস্ত সাহায্যগুলোকে উঠিয়ে নিলাম। নাউযু বিল্লাহি মিন যালিক। একটাবার চিন্তা করেন, রাসূল শাফাআত করলো না, আমার রব আপনার পাশে নাই, আমার আপনার অবস্থাটা কেমন হবে? ভাইরে, শুদ্ধ করে কোরআন তেলাওয়াত শেখা খুব কঠিন জিনিস। ভাইরে ভাই, শুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিখতে হবে, এর বাইরে আর কিচ্ছু নাই। আপনাকে যে কোনো মূল্যে শুদ্ধ করে কোরআন শিখতে হবে। আপনি পারেন আর না পারেন, আপনি যেন আপনার রবের কাছে গিয়ে বলতে পারেন, মালিক আমি চেষ্টা করেছি। পারবেন তো ইনশাআল্লাহ? কোরআনের 2 নম্বর হক, আপনি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করবেন। কোরআনের 3 নম্বর হক হচ্ছে, আপনি যখন শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করলেন, আপনি এখন কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন এবং কোরআন তেলাওয়াত শুনবেন। আপনার মধ্যে অনেক টেনশন আছে, সন্তান আপনার কথা শুনতে চায় না, স্ত্রী আপনার কথা শুনতে চায় না, সামাজিক টেনশন, রাষ্ট্রীয় টেনশন, আন্তর্জাতিক চাপ। আপনি যখন কোরআন তেলাওয়াত শুনবেন, কোরআন তেলাওয়াত করবেন, আপনার হৃদয়ে প্রশান্তি যেই মালিক ঢেলে দিবেন, তিনি কে? আজকের আমাদের এই মসজিদে কিরাত মাহফিল আছে, কোরআন আল কারীম তিলাওয়াতের 7টি পদ্ধতি আছে। আপনারা সবসময় এক পদ্ধতি শুনেন, আপনাদেরকে দাওয়াত দিচ্ছে, আপনারা আসবেন। মাগরিবের সালাতের পর থেকে কিরাত মাহফিল, আপনারা আসবেন, কোরআনের সৌন্দর্যগুলো আপনারা শুনবেন, আপনার হৃদয়টাকে যেই মালিক শান্ত করবেন, তিনি কে? আবার রব্বুল আমিন সুন্দর করে সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোনো বান্দা কোরআন আল কারীম তেলাওয়াত করে, কোরআন শুনে, সেই বান্দার ঈমানটাকে যেই মালিক বাড়িয়ে দেন, নামাজ করে বলেন, তিনি কে? এই জন্য কোরআনের 3 নম্বর হক হচ্ছে, আপনি কোরআন আল কারীম তেলাওয়াত করবেন, কোরআন থেকে বেশি বেশি শুনবেন। 4 নম্বর হক হচ্ছে, আপনি যখন কোরআন আল কারীম শিখলেন, কোরআন তেলাওয়াত করলেন, কোরআন আপনি শুনছেন, এবার আপনার দায়িত্ব হলো আপনার পরিবারকে, আপনার সমাজের মানুষকে আপনি কোরআন শিখাবেন। আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, কিন্তু আপনার স্ত্রী কোরআন তেলাওয়াত করতে পারে না, আপনার উপর দায়িত্ব হলো আপনি আপনার স্ত্রীকে কোরআন তেলাওয়াত শিখাবেন, আপনার সন্তানদেরকে আপনি কোরআন তেলাওয়াত শিখাবেন, আপনার পরিবারকে আপনি কোরআন তেলাওয়াত শিখাবেন। আপনার সন্তান ইংলিশ মিডিয়াম স্কুলে যাবে, আপনার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আপনার সন্তান ABCD সরেও সরেয়া ক খ গ শিখবে পরে, আপনার সন্তান আলিফে আল্লাহ বাতে বিসমিল্লাহ শিখবে আগে। টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন, দ্য হোলি কোরআন টিচেস ইউর চিলড্রেন এভরিথিং। আপনি আপনার সন্তানকে কোরআন শিখান, আপনার সন্তানকে কোরআন সব শিখাবেন। আওয়াজ করে বলুন তো দেখি, এই সমাজের কোনো আলেমের বাবা মা বৃদ্ধাশ্রমে আছে? কখনো দেখেছেন? কোনো সংবাদে পড়েছেন? মুয়াজ্জিনের বেতন কয় টাকার হয়? আলহামদুলিল্লাহ, আপনারা বেশি দেন। ইমাম সাহেবের বেতন আর কয় টাকা হয়? আলহামদুলিল্লাহ, আপনারা বেশি দেন। আল্লাহ আপনাদেরকে আরো বেশি দেওয়ার তৌফিক দেন, আপনারা বেশি দেন। কিন্তু গ্রামে গঞ্জে
একজন ইমামের বেতন কয় টাকা? 5 থেকে 6,000 টাকা, কোন জায়গায় আরো কম। কিন্তু আজ পর্যন্ত ইতিহাসে কোন ইমামের বাবা বা কোন মুয়াজ্জিনের বাবা বা কোন খতিব সাহেবের বাবা বৃদ্ধাশ্রমে আছে এমন কোন নিউজ পেয়েছেন? নিউজ পেয়েছেন কি? সন্তান কোটি টাকার মালিক, বিশাল বড় ফ্ল্যাট, এরপরও সেই বিশাল বড় ফ্ল্যাটের সন্তানের জায়গা হয় না। বাবারে, বৃদ্ধ বয়সে যদি সন্তানের হাতে নির্যাতিত হতে না চান, মায়েরা যারা শুনছেন, বৃদ্ধ বয়সে যদি সন্তানদের হাতে মায়ের খেতে না চান, লাথি ইষ্টা খাইতে না চান, বৃদ্ধাশ্রমে যাইতে না চান, সন্তানকে কোরআন শেখাতে হবে। সন্তানের কোরআন শিখান, আপনি সব বানান। ছোট্টবেলায় যদি আপনার সন্তান হৃদয়ে কোরআন থেকে ঢুকে দিতে পারেন, আপনার সন্তানটাকে যে মালিক কবুল করবেন তিনি কে? আপনার সন্তানের বয়স 6 বছর, আপনি সারাদিন কাজ করে বাসায় ঢুকলেন, বাসায় ঢুকে আপনি দেখতে পেলেন আপনার সন্তান সুমধুর কণ্ঠে, মাসুম কণ্ঠে আপনার সন্তান সূরা ইয়াসিন তেলাওয়াত করছে। আরে, একজন বাবার জন্য এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে? সামনে রমাদান আছে, একজন বাবা তার সন্তানের পিছনে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পুরো কোরআন আল কারীম একজন বাবা তার সন্তানের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। একজন বাবা, একজন মায়ের জন্য এর চেয়ে বড় সৌভাগ্যবান বাবা আর কি হতে পারে? বাবারে, সন্তানের কোরআন শেখান। আপনাদেরও সুযোগ আছে। আপনাদের এই মৌরিপাড়াতে কত সুন্দর মাদ্রাসা আছে। আপনার যাদের সন্তান আছে স্কুলে দেন, ছোট্ট বয়সে মাদ্রাসায় নিয়ে আসেন। এই যে মাদ্রাসা, এটা আপনাদের মাদ্রাসা, কত বড় সুযোগ আপনাদের জন্য। মাদ্রাসায় নিয়ে আসেন, সন্তানকে কোরআন শেখান। পারবেন তো ইনশাল্লাহ? আপনারা নিজেরাও আসবেন, নিজেরাও কোরআন শিখবেন। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, কোরআন শেখার দরকার আছে না নেই? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের সঙ্গে আছি। সন্তানকে মাদ্রাসায় নিয়ে আসবেন, সন্তানকে সার্বিক গাইডলাইন যা দেওয়া প্রয়োজন আমি আপনাদের সঙ্গে আছি। আপনার সন্তানকে ভবিষ্যতে একজন মানুষের মতো মানুষ করার জন্য যা যা প্রয়োজন আমি আপনাদের সঙ্গে আছি। আপনারা আমার সঙ্গে আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক আমরা পড়ি, আমিন। প্রিয় ভাইয়েরা, আজকে 26শে ডিসেম্বর, কয়েকদিন পরে আছে 31st নাইটে। যুবকরা কি করে? অনেক পবিত্র একটা রাত, তাই না? যুবকরা মদের নাচে নাচে, বক্সের নাচে নাচে তারা নাচে। যুবক ভাইয়েরা, যারা 31st নাইটে নাচানাচি করেন, তাদের বিশ্বাস হলো এই 0 আওয়ারে, যখন রাত 12টা বেজে যায়, এই 0 আওয়ারে কেউ যদি আনন্দ উল্লাস করে, আনন্দ উল্লাসের মাধ্যমে সামনের বছরটাকে ওয়েলকাম জানায়, স্বাগত জানায়, তাহলে তার সামনের পুরো একটা বছর ভালো কাটবে। এই বিশ্বাস নিয়ে মানুষ 31st নাইট উদযাপন করে। এই বিশ্বাস করতে রোমান মুশরিকরা আজ থেকে ঈসা আলাইহিস সালামের জন্মের 46 বছর আগে রোমান মুশরিকরা তাদের একজন মূর্তি, তার নাম হচ্ছে জানুস। জানুস মূর্তি হচ্ছে, তারা বিশ্বাস করতে এটা হচ্ছে গড অফ বিগিনিংস, শুরুর স্রষ্টা হিসাবে তারা এই জানুস স্রষ্টাকে তারা ঈশ্বর হিসেবে মানত, পূজা করত, তারা বিশ্বাস করত। আপনারা যারা সচেতন মানুষ আছেন, আজকে গুগল গিয়ে সার্চ করবেন জানুস স্কাল্পচার বা জানুস দেবতা, দেখবেন জানুস দেবতার সামনে একটা মাথা, পিছনে একটা মাথা। তারা বিশ্বাস করে জানুস দেবতা ভবিষ্যৎ জানে, অতীত ভবিষ্যৎ সব কিছু তারা জানা আছে। তারা বিশ্বাস করতো যেহেতু গড অফ বিগিনিংস, শুরুর স্রষ্টা, সুতরাং আমরা যদি শুরুতেই এই জানুস দেবতাকে খুশি করতে পারি, তাহলে আগামী একটা বছর আমাদের জন্য এই জানুস দেবতা আমাদের দিনগুলোকে খুশি করবে। এই জন্য তারা এই জানুস দেবতার পূজা করত। এই জানুস দেবতার নাম থেকেই পরবর্তীতে বছরের প্রথম মাস জানুয়ারির নামকরণ করা হয়েছে। সুতরাং কোন একজন মুসলিম যদি এই বিশ্বাস নেই 31st নাইট উদযাপন করে যে আমার একটা বছর ভালো যাবে, সেই 31st নাইট উদযাপন করার সঙ্গে সঙ্গে তার নামটা মুসলমানের লিস্ট থেকে মুশরিকদের কাতারে চলে যায়। এই সমাজের যে কয়টা যুবক 31st নাইট উদযাপন করবে, চিহ্নিত করে রাখবেন, একটা মুসলমান নয়, সবগুলো মুশরিক হয়ে গিয়েছে। যে কয়টা যুবক এই সমাজের পটকা ফোটাবে, সাউন্ড বক্স চালায় নাচানাচি করবে, হাসি উল্লাসে মেতে উঠবে, সবগুলোকে চিহ্নিত করে রাখবেন। ভাইরে, আপনি যে সামনের একটা বছর হাসি উল্লাসের মাধ্যমে আপনি ওয়েলকাম জানাচ্ছেন, আপনার পিছনের একটা বছর চলে গিয়েছে, পিছনের একটা বছর আপনার জীবন থেকে চলে যায়। কি করলেন? আপনার কতটুকু আশা ছিল, আপনি কতটুকু করতে পারলেন? কত গুনাহ করেছেন, আপনার জীবন থেকে একটা বছর চলে যাচ্ছে। আপনি বসেন, যারা 31st নাইট উদযাপন করছে দেখবেন তারা অনেকেই এটা কোন মাস আরবি তারা সেটাও বলতে পারবে না। আরবির গুরুত্বপূর্ণ একটা মাস, বরকতময় একটা মাস রজব মাস চলে এসেছে।
যে মাস, যে দিনগুলো আমরা উদযাপন করছি এখন, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। রজব মাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, যখন রজব চলে আসবে তোমরা দোয়া করবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন। শুধু নেন 31st নাইটে হাসি উল্লাসের মাধ্যমে নয়, মসজিদের কোনায় বসে বিগত একটা বছরে গোনার জন্য আমরা তওবা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে বিগত একটা বছর যত অন্যায় করেছি, যত গুনাহ করেছি, আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে সুন্দর একটা প্ল্যানিং এর মাধ্যমে, সুন্দর একটা শিডিউলের মাধ্যমে আমরা যেন আগামী একটা বছর কাটানোর তৌফিক দেয়, সেই তৌফিক চাচ্ছে আল্লাহ পড়ে আমিন। সমাজের প্রিয় ভাইয়েরা,